ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এখানে যে কাজগুলো করা হয়েছে দেখেন, এখানকার কাজগুলো কত বড় একটা মারাত্মক ভুল করা হয়েছে। এরকম ভুল বিল্ডিংয়ে করলে আপনার বিল্ডিং ঝুঁকিপূর্ণতে থাকতে পারে। সব কিছু কাজে কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে কিছু কিছু কাজ যে ভুলগুলো করা হয়েছে, এই ভুলগুলো আসলে বিল্ডিংয়ের জন্য এই ভুলগুলো কখনোই করা যাবে না। এখানে যে ল্যাপিন দেওয়া হয়েছে, ল্যাপিনি ডকপিন ভাঁজও দেওয়া আছে খুবই সুন্দর করে, কিন্তু প্রত্যেকটা রডের জয়েন্ট যে জায়গাটায় জয়েন্ট দেওয়ায়, সেই প্রত্যেকটা রডের জয়েন্ট, প্রত্যেকটা কলমে রড আছে আপনার 8টা করে। আর এই 8টা রডই কিন্তু জয়েন্ট, এই ল্যাপিনটা কিন্তু একই জায়গায় পড়েছে। এই একই জায়গায় যদি ল্যাপিনটা দেন, তাহলে আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক ঝুঁকি আছে। এই জন্য আপনাদের বলি যে আপনারা একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন এবং একটা দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বিল্ডিংয়ের কাজটা করান। এখানে সব কিছু দেখেন, এখানে যে রিংগুলো বাঁধা হয়েছে কলমে, রিংগুলো কিন্তু খুবই সুন্দর করে বাঁধা হয়েছে। 6 ইঞ্চি পর কিন্তু রিংগুলো বাঁধা আছে, এবং রিংগুলো যে হুক, যে রিংয়ে যে হুকগুলো আছে, সেই হুকগুলো কিন্তু চতুর্দিকে মানে চারিদিকে রডে কিন্তু দেওয়া আছে। এই হুকগুলো একই জায়গায় একই রডে দেওয়া নেই। সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে যে ভুলগুলো হয়েছে, এখানে দেখেন যে ল্যাপিনের জায়গাটায় একই জায়গায় যদি 8টা রডের ল্যাপিনই পড়ে, তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ আছে। আর এখানে যে রিংগুলো বাঁধা হয়েছে, এই রিংগুলো এত রিস্ক নিয়ে মিস্ত্রিদের বাঁধার কোনো যুক্তিই নেই। তারপরেও খুবই সুন্দর করে সেই রিস্ক নিয়ে রিংগুলো ব্যান্ডিং করেছে। আর এই যে আমরা এখানে যে রডগুলো দেখাচ্ছি, এই রডগুলো কিন্তু 16 মিলি রড। এই রডগুলো কিন্তু খুবই সুন্দর করে সোজা করে আবার ডকপিন ভাঁজ দেওয়া হয়েছে। প্রত্যেকটা কলমের ক্ষেত্রেই কিন্তু ডকপিন, এই ল্যাপিনের ক্ষেত্রেই কিন্তু ডকপিন ভাঁজ দিতে হবে। ডকপিন ভাঁজটা না দিলে কিন্তু আপনার কলমের ল্যাপিনগুলো গুরুত্বপূর্ণ হবে না। আর এখানে যে খোয়া দিয়ে এই কলমগুলো করা হবে, দেখেন ভাই, এই টাকা দিয়ে বিল্ডিং করবেন, অনেক কষ্ট করে আপনি বিল্ডিং করবেন, কিন্তু এই যে খোয়া দিয়ে ঢালাইটা করা হচ্ছে, এই খোয়াটা আসলে 3 নম্বর ইটির খোয়া। এই 3 নম্বর ইটির খোয়াতে যদি আপনি কলমটা ঢালাই করেন, তাহলে আপনার কলমে অতি তাড়াতাড়ি, খুবই দ্রুত আপনার কলমে নুন আসতে পারে। এই জন্য আপনারা বিল্ডিং করবেন, বিল্ডিং সারা জীবনের একটা জিনিস, অনেক সঞ্চয়, সারা জীবন সঞ্চয় করে একটা বিল্ডিং করবেন। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা বিল্ডিংটা খুবই সুন্দরভাবে করেন, গুণমান মানে মালামালগুলো ভালো দেবেন, তাহলে আপনার বিল্ডিংটাও অনেক মজবুত হবে। আর এখানে যে রডটা দেখানো হচ্ছে, এই রডটা আমাদের এলাকায় বলে শয়তান। এই রডের যে হুকটা দেখছেন, এই হুকে করে কিন্তু আমাদের রিংগুলো উঠাই কলমের ভিতরে ঢুকাতে হয়। আর ঢুকাই নিয়ে কিন্তু আমরা সেই কলমটা অবশ্যই চক দিয়ে দেগে নেব। বান্ধার সময় চক দিয়ে দেগে নিয়ে তারপরে আমরা 6 ইঞ্চি পর চক দিয়ে দাগবো, দেগে তারপরে কিন্তু সেই রডগুলো ব্যান্ডিং করব। আর যাই হোক, আপনাদের বলি বারবার যে আপনারা খুবই সুন্দরভাবে একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করেন। আর বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনারা কোনো রকম চালাকি করবেন না। বিল্ডিংয়ের যেখানে যা লাগবে সেখানে তাই দেবেন। খুবই গুণমানের তো মাল আপনারা ইউজ করেন।